আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। প্রতিদিনের মতো আপনাদের ব্লগটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এই যে সকাল সকাল আমি পাখিদের নাস্তা নিয়ে আসলাম, বিস্কিট। আর এই যে চলে আসলো পাখিরা। এখানে 4টে পাখি এসেছে আজকে। আর পাখিদের চলাফেরা দেখতে আমার খুবই ভালো লাগে। এই যে দেখুন, খাচ্ছে, কোনো সময় গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে, আবার উড়ে উড়ে যাচ্ছে। আমার খুবই ভালো লাগে পাখিদের এই চলাফেরা দেখে। আর এই রকম পাখিদের আচরণ দেখতে কেমন লাগে আপনারাও কমেন্ট করে জানাবেন। আর তারপরে চলে আসলাম সকালে। প্রথমেই আমি রান্নাঘরটা অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি, তারপরে থালা বাসনও ক্লিন করে নিয়েছি। আর তারপরে পাখিদের সকালের নাস্তা দিয়ে চলে আসলাম চা তৈরি। আর সকাল সকাল আমার আদা চা খেতে খুবই ভালো লাগে, তাই আমি আদা চা তৈরি করে নিচ্ছি। আর দুধ চা আমার স্যুট করে না, দুধ চা আমি খাই না। আর সকাল সকাল আদা চা না খেলে আমার যেন ঘুমই ভাঙে না। যতক্ষণ না আদা চা খাবো ততক্ষণ আমার একটুও ভালো লাগে না। আর হয়ে গেল আমার আদা চা। আর আদা চাটা এখন আমি বিস্কিট দিয়ে খেয়ে নেব। আর এই যে দেখুন, আমি 2টো কাপে ঢেলে নিচ্ছি, আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য। আর আজকে দুপুরের রান্নায় চলে আসলাম। আর আজকে দুপুরের রান্নাবান্নায় থাকবে খাসির মাংস, ভাত, আর করলা দিয়ে আলু ভাজা। আর এখন আমি অলরেডি খাসির মাংস গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, আমি কষে নিচ্ছি খাসির মাংস। আমি কাঁচা মরিচ, হলুদ, লবণ আর তেল দিয়ে আগে আমি মাংসটাকে হালকা সিদ্ধ করে নিলাম। তারপরে আমি সমস্ত রকমের মশলা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। শুকনো লঙ্কা, আদা, রসুন, আর এতে আছে জিরা, গোলমরিচ, সব রকমের মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে এই যে দিয়ে দিলাম। এবার আমি এই মশলা দিয়ে ভালো করে কষে নেব। যে কোনো তরকারি যত কষবে তত ভালো লাগবে। আর ভালো করে না কষলে কাঁচা কাঁচা গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। তাই প্রতিটা তরকারি ভালো করে কষে নিতে হয়। আর আমি জানি ভালো করে কষলে তরকারি কোনো গুণ থাকে না, আর কিন্তু ভালো লাগে না। তরকারি না কষলে ভালো লাগে না। আর এইদিকে হচ্ছে ভাতটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর ভাতটাও হয়ে আসার মুখে হয়ে এসেছে। আর তারপরে এই যে ঢাকনার উপরে আমি এক বাটি জল গরম করতে দেব। আর জলটা গরম করতে দেওয়ার কারণ হচ্ছে মাংসতে আমি মৌ দেব। আর এদিকে আমি ভাতটাও নেড়ে চেড়ে নিলাম। আর এই যে দেখুন, ভাতের হাতাতে কয়েকটা ভাত লেগে আছে, সেটাও আমি তুলে দিয়ে দিলাম। তা না হলে এই হাতাতে এই যে ভাতগুলো শুকিয়ে লেগে থাকবে, দেখতে ভালো লাগবে না। আর তারপরে আমি এক বাটি জল দিলাম এই যে ভাতের হাঁড়ির ঢাকনার উপরে। এতে আলাদা গরম করা লাগবে না গ্যাসে। আর এই যে দেখুন, মাংসটাও আমি এখন নেড়ে চেড়ে কষে নিচ্ছি। আর কষে নেওয়াটাও শেষের দিকে। এই যে দেখুন, কষে একদম কালো কালো ভাব হয়ে এসেছে। আর এই যে তারপরে এখানে আমি ওই যে গরম জলটা দিয়ে দিলাম। ভাতের হাঁড়ির ঢাকনার উপরে যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। তারপরে একটু ফুটিয়ে আমি
চুলার আঁচটা কমিয়ে দেব, দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব, তাতে মাংসটা খেতে খুবই ভালো লাগবে। আজকের রান্নাবান্নাও শেষের দিকে। আমি প্রথমেই করলা দিয়ে আলু ভাজা করে নিয়েছি, ভাতও হয়ে গেছে, আর এদিকে মাংস রান্নাও হয়ে এসেছে। আর এদিকে আমি দুপুরের ভাত বেড়ে নিয়েছি, আর এদিকে মাংস রান্না, খাসির মাংস রান্না, আর করলা দিয়ে আলু ভাজা, আর এই যে গরম ভাত। এখন আমি খেয়ে নেব। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।